রাজ্যে এখনো মাছের ঘাটতি রয়েছে বছরে 30 থেকে 31,000 মেট্রিক টন। এই ঘাটতি পূরণে মৎস্য দপ্তর প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে। মৎস্য চাষীদের ট্রেনিং এর মাধ্যমে মাছ চাষের আধুনিক পদ্ধতি শেখানো হচ্ছে, বললেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। সোমবার বিশ্রামগঞ্জে জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে সিপাহীজলা জেলা ভিত্তিক মৎস্য দপ্তর, তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী। তিনি জানান, এই পর্যালোচনা বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে বিগত অর্থবর্ষে যে পরিমাণ অর্থ এই 3 দপ্তরের উন্নয়নে দেওয়া হয়েছিল সেগুলির সঠিক বাস্তবায়ন কতটুকু হয়েছে এবং কোথায় ঘাটতি রয়েছে সেসব বিষয়ে আলোচনা করা। এছাড়া ছিল চলতি অর্থ বছরে জেলার এই 3 দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তাতে কি পরিমাণ কাজের অগ্রগতি হয়েছে সেগুলি পর্যালোচনা করা। 25 এবং 26 এই ফিনান্সিয়াল অর্থ বছরে অর্থাৎ চলতি অর্থ বছরে আমাদের কি টার্গেট রয়েছে, বাজেটে আমাদের এই দপ্তরের মাধ্যমে কি বরাদ্দ করা হয়েছিল, কি টার্গেট নেওয়া হয়েছে, সমস্ত বিষয়ের উপর আলোচনা করে এই জেলাকে এই 3 দপ্তরের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা কিভাবে পৌঁছে দেওয়া যায় তার উপরই আমাদের আলোচনা হবে। আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে এখানে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যারা বিধায়িকারা আছেন তারা উপস্থিত আছেন, জেলা পরিষদের প্রতিনিধিগণ আছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন, বিএসসিগণ আছেন। তাদের সবার মতামত আমরা চাইব এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে আরো কত বেশি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে। স্যার, দুধে মাছে ডিমে রাজ্য কি স্বয়ংবরতা? নিশ্চয়ই না, আমাদের এটা নিয়ে অনেক ফাইট চলছে বা আমরা কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছি, কারণ এটা ডিমান্ড আমাদের অনেক বেশি। আমরা যদি মাছের কথা বলি, মাছ প্রত্যেক মানুষের দরকার এবং এক এক ব্যক্তির দিনে 3 বেলাও মাছ খেতে পারে, তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড কিন্তু অনেক হাই। সেই জায়গাতে আমরা দেখছি আজও আমাদের প্রায় 30 থেকে 31,000 মেট্রিক টন মাছের গ্যাপ আছে। সেগুলিকে ফিল আপ করার জন্য প্রতিনিয়ত আমাদের প্রয়াস চলছে। আমরা নতুন পুকুর খনন করছি, ফিশ ফার্মার যারা আছেন তাদেরকে ট্রেনিং দিচ্ছি, ইনোভেটিভ ওয়েতে যাতে আরো বেশি মাছ বৃদ্ধি করা যায় তার জন্য আমরা টেকনোলজি হায়ার করছি। সমস্ত প্রয়াস আমাদের চলছে। আমরা চেষ্টা করছি আগামী কিছু বছরের মধ্যে, কিছু সময়ের মধ্যে যাতে আমাদের রাজ্যকে সেলফ সাফিসিয়েন্ট আমরা করতে পারি।